এইভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই মন ভরে খাবে আর অবশ্যই অবশ্যই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কাছের এবং দূরে যে যেখানেই আছো, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমি তোমাদের বন্ধু ফারজানা ফেরোজ। আজকে তৈরি করব হাঁসের মাংস। তো আমি গরম তেল বসিয়ে দিয়ে থেতলানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমার। তারপরে দিয়ে দিব আমি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো ভালো করে এগুলোকে আমি কষিয়ে নেব। দিয়ে দিব এই পর্যায়ে কিছুটা গরম মশলা, আর এখানে দিয়ে দেবো আমি বাটা মশলা। বাটা মশলাটা আমার সব রকমের মশলা ছিল। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি কাজু বাদাম, দধি এবং দুধ একসাথে করে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। ওগুলো দেওয়ার পরে ভালো করে আমি ম্যারিনেট করে নিব। তারপরে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ তোমার মরিচের গুঁড়ো। হাঁসের মাংস একটু জাল জাল হলে খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ তোমার হলুদের গুঁড়ো। তো এই পর্যায়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিব। দেখো তেল ছেড়ে আসছে উপর থেকে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাংসের পরিমাণ মতো লবণ। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ঘরে তৈরি করা টমেটো সস। এগুলো দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপরে আবার মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। এই পর্যায়ে দিয়ে দিলাম তোমার মাংসগুলো দেওয়ার পরে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর যে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে পরে তোমার 20 থেকে 25 মিনিট রান্নার পরে দেখি আমার মাংসের এই অবস্থা। তো তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যে পর্যন্ত মাংসটা জুস না আসে। আর এদিক দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়ে এতে কিছুটা তোমার তেল নিয়ে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। তো এগুলো ভালো করে হাফ বেরেস্তার মতো করে ভেজে নিব। তো এই পর্যায়ে পায় আমার ভাজা শেষের দিকে। তো এইভাবে যদি মাংস রান্না করো খেতে অপূর্ব স্বাদ। মাশাআল্লাহ আমরা খেয়ে দেখেছি তৃপ্তি ভরে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, দেখবে ভীষণই অসাধারণ লাগবে। তো এই পর্যায়ে আমার মাংসটা প্রায় ঝোল মাখা মাখা হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমি এই বেরেস্তাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার মাংস প্রায় মাখা মাখা হয়ে গেছে। তো এটা বুনো মাংসের মতোই লাগছে। মাশাআল্লাহ কালারটাও সুন্দর আসছে আর স্মেলটাও ভালো আসছে। দেখো এতে আমি বেশি পরিমাণে ঝোল রাখি নাই। আর মাংস জিনিসটাতে বেশি পরিমাণে ঝোল রাখলে খেতেও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এই ফাঁক দিয়ে আমার দুটো ছেলে মিলে নিয়ে খেয়ে ফেলছে অনেকগুলো মাংসই। বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো আমি এখানে টেস্ট করে দেখলাম স্বাদ এবং তারপরে জোশ কোনটা কেমন হয়েছে। দেখি যে মাশাআল্লাহ অনেক সফট হয়ে গেছে মাংসটা, আর তোমার টেস্টও অনেক ভালো আসছে। তো বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ মাংসটা অনেক তেলতেলে হয়েছে, যেহেতু এটা চামড়া ছিল, চামড়াগুলো আমি আলাদা করি নাই। সবাই ভালো থাকবে, সবাই সবার প্রতি দোয়া করবে। আল্লাহ হাফেজ।